পাহাড়ি জেলাগুলোর মধ্যে অন্যতম বান্দরবন, আর এখানেই পাহাড়ের বুকে চাষ হচ্ছে এক বিশেষ জাতের আম, রাঙ্গুয়াই। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই সুস্বাদু আম। ফরমালিন মুক্ত ফল হিসেবে বান্দরবনের সুনাম আগে থেকেই আছে, আর এখন সেই তালিকায় যুক্ত হয়েছে পাহাড়ি আম রাঙ্গুয়াইয়ের নাম। ৩০ বছর আগে মিয়ানমার থেকে বান্দরবনে আনা হয়েছিল এই রাঙ্গুয়াই আমের বীজ। ক্ষুদ্র নৃগোষ্ঠী বম সম্প্রদায় প্রথম চাষ শুরু করে এই আমের। এখন জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই আম। ৩০ বছর মতো হয়েছে, এনে ফল তো আছে, মোটামুটি ফল বিক্রি হইতে পারে। আমটা বার্মা থেকে আম বীজটা দিয়া আমরা এটা চাষ করিয়া এখন ৫ একর আমরা মোটামুটি ১ বছর খানা তো পাইছি এখান থেকে। চাষিরা বলছেন রাঙ্গুয়াই আমের ফলন ভালো, খেতে সুস্বাদু, পোকার আক্রমণ কম এবং আর্থিকভাবেও লাভজনক। আমটা খুব ভালো বান্দরবানে, তারপরে বিভিন্ন জায়গা ফারুকপাড়া, লাইপাড়া, এই গেছমানিপাড়া থেকে দেখে নিছি আমরা। ফলটা ভালো লাগে, তারপরে ভালো করে বিক্রি করা যায়, এই জন্য আমরা রাঙ্গুয়াই চাষ করে। ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবন জেলাতেই রাঙ্গুয়াই জাতের আম সবচেয়ে বেশি চাষ হয়। মিয়ানমার থেকে বীজ এনে বান্দরবনে উৎপাদন করায় অনেকে এই আমকে বার্মিজ আম এবং আমের মধ্যখানে দাগ থাকায় অনেকের কাছে রাঙ্গুয়াই বুক সেলাই আম নামেও পরিচিত। বিক্রেতারা বলছেন এই আম সহজে বিক্রি হয়ে যায়, দামও ভালো পাওয়া যাচ্ছে। রাঙ্গুয়াই আম তো প্রচুর হচ্ছে বান্দরবন, তবে রাঙ্গুয়াই আমটা ভালো, টক মিষ্টি আছে, সবাই এটা পছন্দ করে। আর আমটা এত বেশি হয় এখানে বলা বাইরে, এই আমটা বান্দরবন ছাড়া কোথাও হয় না। তবে এই আমটা আমরা পাইকারি খুচরা বিভিন্ন জায়গায় ফাটাই, চট্টগ্রাম ফাটাই, ফেনী ফাটাই, বিভিন্ন জায়গায় ফাটাই। আমরা মনে ভালো, চাহিদা ভালো আছে, কিন্তু উৎপাদন বেশি হচ্ছে, প্রচুর উৎপাদন, রেটও সুবিধা আছে। আমরা খুচরা বেশি ৩০ টাকা ৩৫ টাকা বেশি, আর পাইকারি আপনার মনে ৮০০ টাকা ৯০০ টাকা ৭০০ টাকা এরকম পাইকারি বিক্রি হয়। এখন রাঙ্গুয়াই আম অনেক চাহিদা, অনেক দিকে বাগান করে, কিন্তু এরকম রাঙ্গুয়াই আমের বাগান কোনো দিকে হয় না, এই বান্দরবনে হয় আর কি। আমরা প্রতি বছরে নিয়ে যাই এই যে চিটাগাং আর কক্সবাজার, এই চকরিয়া, বিভিন্ন জায়গায় আর কি। ভাই রাঙ্গুয়াই আম আমরা প্রতি বছর চাহিদা, ফল ভালো হয়। এই রাঙ্গুয়াই আম বান্দরবন ছাড়া কোথাও পাওয়া যায় না, কিন্তু রাঙ্গুয়াই আম ৫ মাইল ৬ মাইল চিম্বুক ১২ মাইল জায়গার মধ্যে ভালো হয় ফল। এগুলো দেখছেন যে এগুলা আমরা সেই চিজে বাগান থেকে ফলে এগুলা তো অনেক ভালো। কৃষি বিভাগ বলছে ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবনে সবচেয়ে বেশি রাঙ্গুয়াই আমের চাষ হচ্ছে। চলতি বছরে বান্দরবনে ১০,৩৪৬ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এর মধ্যে শুধু রাঙ্গুয়াই আমের চাষ হয়েছে ৭,১৬৭ হেক্টরে, লক্ষ্য ৩৫,০০০ মেট্রিক টন আম উৎপাদন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিন্তু এটা বিভিন্ন জায়গার রাঙ্গুয়াই আমটা মানে দেখে শুনে যাচাই বাছাই করে সিলেকশনের মাধ্যমে বাড়ি আম ৮ নামে এই আমটাকে অবমুক্ত করেছে। এই বাড়ি আম ৮ বা রাঙ্গুয়াই স্থানীয় নাম যাই হোক, এটা বান্দরবনে জেলায় প্রায় ১০,০০০ হেক্টর আমের বাগান আছে। এর মধ্যে প্রায় 70%, আমি বলতে পারি ৭,০০০ হেক্টরই রাঙ্গুয়াই আমের বাগান। এই আমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পলি এমব্রায়োনি বলে, বহু ভ্রূণিতা, অর্থাৎ একটা আমের বীজ থেকে কয়েকটা চারা হয়। এখন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই আমটা সহজে চেনার একটা উপায় হচ্ছে যে আমের পেটের দিকে আপনার একটা দাগ থাকে, অনেকটা এক এক জায়গায় এক এক রকম বলে, স্থানীয় ভাষায় বলে বুক পাড়া। আমার কাছে মনে হয়েছে যে এটা ওপেন হার্ট সার্জারি করে সেলাই করে দিলে শুকাইলে যেরকম একটা লম্বা দাগ, এরকম অনেকটা একটা দাগ থাকে। তো এটা একটু নাভি জাতের আম। যখন মানে বাংলাদেশে বিভিন্ন জাতের আম প্রায় শেষের দিকে, তারপরে এটা পরিপক্ক হয় এবং সংগ্রহ করা যায়। একটু টক মিষ্টি হওয়ার কারণে এই আমটা পছন্দ করে বেশি। রাঙ্গুয়াই এখন শুধু পাহাড়েই নয়, ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য জেলাতেও। পাহাড়ি মাটিতে জন্ম নেওয়া এই আম এখন দেশের আমের বাজার দখলের পথে।